नमस्कार बंधुरा आमी पापड़ी किचेन থেকে বলছি। সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। কাঁঠাল রান্না করব পোলট্রি মুরগির মাংস দিয়ে। আমি কাঁঠালটা প্রথমে কেটে নিয়েছি গাছ থেকে, অফ ক্যামেরায় ছিল, ভিডিওটা দেখানো হয় নাই। এখন আমি কাঁঠালটা কেটে নেব। আর কাঁঠাল কাটা তো অনেক কষ্ট, যেমন কষ লেগে থাকে হাতে, এর জন্য এটা ভিডিও দেখাতে পারবো না, কেটে নিচ্ছি। এই যে দেখো কাটা হয়ে গেছে। এখন আমি এটা হলুদ ও লবণ দিয়ে ভাপ দিয়ে নেব, কারণ এটা হলুদ দিলে পরে কষটা চলে যায়, কষ একটু থাকে না। আর দেখতেও বন্ধুরা সুন্দর লাগে, কারণ কাঁঠাল হলুদ ছাড়া ভাপ দিলে একটু কালো কালো কালার আসে। দেখো বন্ধুরা আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি জলটা ছেঁকে নেব। আর আমার ভিডিও যারা দেশ ও দেশের বাহির থেকে দেখছো তারা একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে পাপড়ি কিচেনের সাথে থাকবে। দেখো পোলট্রি মুরগির মাংসটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি আলুটা তেলের উপর ভেজে নেব, আর মাংসটাও বন্ধুরা তেলের উপর ভেজে নেব। আর কাঁঠালটা দেখো ভাপ দিয়ে তো ওই যে জলটা ছেঁকে নিয়েছি। এখন রান্না করতে চলে যাব। কড়াইতে দিয়ে দিছি সাদা তেল। এখন প্রথমে আমি আলুটা দিয়ে দেব। আলুটা একটু হলুদ আর একটু লবণ দিয়ে সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। আর এই আলুটা ভেজে রান্না করলে খেতে বন্ধুরা দারুণ হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন দেখো মাংসটা হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। মেখে আমি এপাশ ওপাশ তেলের উপর মাছের মতো সুন্দর করে ভেজে নেব, কারণ ভেজে মাংসটা রান্না করলে মাংসগুলো একবারে শক্ত শক্ত থাকে, যেহেতু পোলট্রি মুরগিটা নরম। দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে। এখন এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, বাদামি কালার করে ভেজে নিয়েছি, তুলে নেব। আর এদিকে ফ্রাই প্যানে আমি মাংসটা সুন্দর করে ভেজে নেব। ফ্রাই প্যানে মাংসটা দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আর কিছুটা সাদা তেল, দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, লং, এলাচ আর কয়েকটা গোটা জিরা। এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এখানে বন্ধুরা দেখো বাটা মশলা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, এটা আমি একসাথে বেটে নিয়েছি। সম্পূর্ণ মশলাটা ঢেলে দিয়ে দিচ্ছি। আর এটা কাঁচা গন্ধ যত সময় না যাবে অত সময় আমি সুন্দর করে এটা কষিয়ে নেব। আর মাংসর মশলাটা যত বেশি কষাবে বন্ধুরা ততই ভালো হবে। আমার এখানে কাঁচা পেঁয়াজ কুচিয়ে রাখা আর হলো রসুনটা দিতে মনে ছিল না, তাই আমি মাংসের ভিতর ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন। এটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিয়েছি এর জন্য একটু কম দেব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। সব কিছু মশলা দেয়া হয়ে গেছে। এটার ভিতরে মাংসটা ঢেলে দিচ্ছি। আর যে মশলাটা দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ আর আস্তে আস্তে রসুন, তখন আমার দিতে মনে ছিল না, এর জন্য এখন আমি এটা সুন্দর করে কষিয়ে নেব। এই মশলার ভিতরে এই মাংসটা এভাবে কষিয়ে নিলে পরে মাংসের ভিতর মশলাটা খুব সুন্দর করে ঢোকে। আর এখন দিয়ে দিচ্ছি আলুগুলান। সম্পূর্ণ আলুটা দিয়েও আর একটু মশলাটা কষিয়ে নেব। পরবর্তীতে দিয়ে দেব, এখন একটু ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এদিকে দেখো বন্ধুরা আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি গরম মশলা, জিরা, এলাচ আর দারচিনি। এটা আমি একটু ভেজে বেটে নেব, কারণ এটা গরম মশলাটা বেটে দিলে পরে ফ্লেভারটাও সুন্দর আসে, খেতে বন্ধুরা দারুণ হয়। দেখো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁঠালটা দিয়ে আমি আরও কিছু সময় কষিয়ে নেব। আর এটা যত ভালো বেশি সুন্দর করে কষাবে তত ভালো স্বাদ আসবে। এখন আমি আরও একটু 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে চলে আসলাম। দেখো মশলাটা একবারে পুরাটা কষানো হয়ে গেছে, শুকিয়ে গিয়েছে আর তেলটা পুরো বেশি উঠেছে। এখন দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে আমি কিছুটা সময় জাল দিয়ে নেব। আর এদিকে দেখো যে মশলাটা ভেজে রাখছি এটা আমি পাটায় দিয়ে দিচ্ছি। পাটায় এখন সুন্দর করে বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা মাংসটা আমার প্রায় শেষের দিকে। এখন আমি গরম মশলাটা দিয়ে দেব।
এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাপড়ি কিচেনের সাথে থাকবে। একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার রান্নাটা শেষের দিকে। আর বন্ধুরা, রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। এভাবে একবার তোমরাও কাঁঠাল দিয়ে মাংস রান্না করে খাবে, ভিতরে আলু দেবে, দেখবে যে কতটা লোভনীয় হয়েছে। দেখো বন্ধুরা, রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি নামিয়ে নেব। আর কাঁঠালটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, রান্নাটা আমি নামিয়ে নিচ্ছি। আর এ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর পুরো ভিডিওটা দেখবে, কেউ টেনে দেখবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল দিবে। প্রচণ্ড গরম, বেশি বেশি জল খাবে। সবাইকে নমস্কার।